এখন আমরা কোথায় আছি, মাফ করেন ভাই। সারাটা দিন কিছু খাই নাই ভাই, একটু খামো ভাই। দেন মাফ চাইছি তো ভাই, কি একটু সাহায্য করেন ভাই, সারাটা দিন খাই নাই ভাই। আরে আপনি ব্যথা পান নাই তো? বকুল, আমি বকুল। আপনারা কেমন জানি চেনা চেনা লাগতেছে। কে আপনি? তুমি আমার চিনতে পারতেছো না? আমি শাহিন। শাহিন? আমার স্বামী শাহিন? শাহিন, তুমি আইছো? এই 10টা বছর আমি তো তোমার কত জায়গায় খুঁজছি শাহিন, কিন্তু পাই নাই। তুমি তোমার ভিটা মাটি সবকিছু বেইছা খেলাম ছেড়ে চলে গেছি লাগেন। বকুল, ওই বাড়িতে থাকলে আমি কোনোদিন তোমারে ভুলতে পারতাম না। আমার এই বাড়িটা জুড়ে শুধু তোমার স্মৃতি ছিল। আমি খাইতে গেলে তোমার কথা মনে হইতো, ঘুমাইতে গেলে তোমার কথা মনে হইতো। আমি তোমারে ভুলে যাইতে চাইছি বকুল, এই জন্য বাড়ি ঘর গ্রাম ছেড়া তোমার রেখে দূরে চলে গেছি। বকুল, এখন আমি ঢাকায় একটা ব্যবসা করি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতেছো? ভাব করছিলাম না আপনার শাস্তি পাইছি। তুমি আমারে কত ভালোবাসা বিয়া করছিলা, বিয়ার পরও তুমি আমার কত ভালোবাসছো। কিন্তু আমি ভাই ভাবি কথায় পূজা তোমার কাছে কাবিনের টাকা চাইছি। ওই টাকা আদায় করানোর লেগে আমি তোমাকে কত খারাপ ব্যবহার করছি, কষ্ট দিছি তোমারে। আরে খাপুরুষ মরে যাইছে সব খুঁজছি। আমি যে পাপ করছিলাম ওইভাবে শাস্তিও আমি পাইতাছি শাহিন। তুমি যেদিন আমারে বাড়িতে বাইর করে দিলা, ওই দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কতগুলা বকাটে পোলা পাইন আমার মায়েরা আমার কাছ থেকে টাকাটি লয়ে গেছিল গা। আমি যখন ভাই ভাবির কাছে গেলাম, তারা দেখলো আমার কাছে কোনো টাকা নাই, তারাও আমার মায়েরা বাড়িতে বাড়ি করে দিছিল। আমি তো বুঝছি আমার তো তুমি ছাড়া আর কোনো কুল কিনারা নাই। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। তখন আমি তোমার কাছে ফিরে গেছিলাম শাহিন, কিন্তু সাথে তুমি নাই। তুমি সবকিছু বেচা গ্রাম ছেড়ে চলে গেছিলা। আমি ওটা নিতে পারি নাই, আমি মানতে পারি নাই। আমার শাহিন আমার লেগে গ্রাম যাওয়া হয়েছে, তার সবকিছু বিশ্বাস নিশ্চয় হয়ে গেছে। আমি তো না নিতে পারি না, স্ট্রং করছিলাম। এরপর থেকে আমার শরীর খারাপই হয়েছে। আমি আমার যত আত্মীয় স্বজন আছে সবার কাছে গেছি, কিন্তু কেউ আমার রাখে নাই জানো। এরপর রাস্তায় থাকতে থাকতে আমার শরীর আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার শরীরে আর কাজ করার ক্ষমতা ছিল না। এরপর থেকে আমি শুধু রাস্তায় রাস্তায় ঘুরি আর ভিক্ষা করি। আমি আমার পাপের শাস্তি পাইছি চাই, আমার পাপের শাস্তি পাইছি। এই কথাটা আমি তোমার তখন বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে কাবিনের টাকা নিয়ে একটা নারী সুখে থাকতে পারে। একটা নারী সুখে থাকতে হইলে তার স্বামীর তার পাশে থাকতে হয়। স্বামীর আদর যত্ন ভালোবাসা পাইলেই একটা নারী সুখে থাকে। টাকা দিয়ে সুখ কিনা যায় না বকুল, টাকা দিয়ে অশান্তি বাড়ে, যার প্রমাণ তুমি পাইছো। দেখো, কাবিন হইল গিয়ে নারীর অধিকার, কিন্তু স্বামীর ভালোবাসা হইল গিয়া সংসারের শান্তি। তোমার আমি বুঝাইতে বুঝাইতে কাহিল হয়ে গেছিলাম,
কিন্তু তুমি আমারে বুঝো নাই, আমারে ভুল বুঝছো। তুমি ঠিকই কইছো, আমি তখন না বোকা আছিলাম। আমি ভাই ভাবির কথার পাল্লায় পইরা তো বড় একটা পাপ করে ফেলছি। কিন্তু এখন আমি বুঝি আমি তোমার লগে কি করছি। আমার উচিত হয় নাই। আমার কাবিনের টাকা আমারে সুখ দিতে পারে নাই। আমার কাবিনের টাকা আরো আমারে ধ্বংস করছে, আমার সুখের সংসারটা ধ্বংস করছে। অথচ আমি যদি কাবিনের টাকা না নিয়া তোমার সাথে সংসার করতাম, তাহলে আমি কত সুখে থাকতাম। আমার আজকে এই অবস্থা হইতো না। আমার শাশুড়ি কেমন আছে? হ্যাঁ, আশা আশা কেমন আছে? ভালো আছে? ওর কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আশার খুব ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। ওর জামাই ইঞ্জিনিয়ার, ওর জামাইয়ের সাথে ঢাকায় থাকে। আম্মা 2 বছর আগে মরে গেছে। অনেক বড় একটা অসুখ হয়েছিল, কত চিকিৎসা করাইছি, কত ডাক্তার দেখাইছি, কিন্তু আম্মারে বাঁচাইতে পারলাম না। আমার পুরা কপাল দেখছো, যার লোক আমি এত বড় অন্যায় করছি, আমি তার শেষবারের মতো একবার তার কাছে মাফও চাইতে পারলাম না। তুমি কি বিয়া করছো শাহিন? বকুল, তোমারে ভালোবাসা যেই মনে জায়গা দিছি, ওই মনে অন্য কারো জায়গা দিতে পারি নাই। আমার মা অনেক চেষ্টা করছিল মরে যাওয়ার আগে আমারে বিয়ে করানোর, কিন্তু আমার বিয়ে করার লাগে মনটা সাই দিল না। এখন একাই আছি বকুল। আমি তোমার একটা কথা বলবো বকুল, আমি তোমারে এখনো সেই আগের মতোই ভালোবাসি। আমার তুমি এখনো এত ভালোবাসো? আমি তোমার জীবনটা নষ্ট করে ফেলছি। আমি আমি তোমার কেন সারা করছি? তোমার বাপ দাদার ভিটা তুমি আমার জন্য বিক্রি করছো। এত কিছুর পরও তুমি আমারে ভালোবাসো যাইন? আমার ভুলে গেছে যাই। আমি তোমার লগে অনেক বড় অন্যায় করে ফেলাইছি যাইন, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। তুমি আমার মাফ না করলে আমি মইরাও শান্তি পাবো না। যাইন, আমার মাফ করে দাও, মাফ করে দাও। তোমার জীবনটা আমি শেষ করে দিয়েছি।